বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথ্যাবলী। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানের 4টি সেগমেন্ট থাকে। ইনশাআল্লাহ সেগমেন্টগুলোতে যাওয়ার আগে আমি দরুদে পাকের একটি ফজিলত শুনিয়ে দেই। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিষ্টি মিষ্টি ফরমান হচ্ছে, যে ব্যক্তি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফাহা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন দেরি না করে আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের জীবনী। দর্শক, আজকে যে নবীর ব্যাপারে আলোচনা করব তিনি হচ্ছেন হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। হযরত ইউশা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন বংশধর। তার বংশনাম হলো ইউশা ইবনে নুন ইবনে ফারামিন ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের ভাগিনা, খাদেম ও পরবর্তীতে তার খলিফা ও উপযুক্ত শাগির্দ। আল্লাহ পাকের একটা কুদরতি অবস্থা এমন ছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের বদান্যতায় কেনআনের 70 জন লোক সম্মানের সহিত কেনআন থেকে হিজরত করে মিশরে গিয়েছিল আর সেখানে বসতি স্থাপন করেছেন। তাদেরই বংশধর হযরত ইউশা আলাইহিস সালাম। তার নেতৃত্বে তার পূর্বপুরুষের মাতৃভূমিতে মর্যাদার সাথে প্রবেশ করেছেন, অর্থাৎ তিহ প্রান্তরে 40 বছর অতিবাহিত হওয়ায় আল্লাহ তাআলা হযরত ইউশা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে বনি ইসরাইলের এই বিশাল কাফেলাকে নিয়ে কেনআন, আরিহা, আর্দে মুকাদ্দাস এবং ফিলিস্তিনের দিকে অগ্রসর হও এবং ওখানকার জালিম সম্প্রদায় আমালিকা সহ অন্যান্য অত্যাচারী সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করো। আমার সাহায্য তোমার সাথে থাকবে, তুমি সেখানে চলে যাও। হযরত ইউশা আলাইহিস সালাম বনি ইসরাইলকে আল্লাহ তাআলার আদেশ শোনালেন এবং তাদেরকে নিয়ে কেনআনের প্রথম শহর আরিহার দিকে অগ্রসর হয়ে তাদেরকে যুদ্ধের মধ্যে লিপ্ত করে দিলেন। এতে অত্যাচারী সম্প্রদায় পরাজিত হয়ে যায়। এভাবে বনি ইসরাইল হযরত ইউশা আলাইহিস সালাম এর নেতৃত্বে সম্পূর্ণ আর্দে মুকাদ্দাস জয় করল এবং অত্যাচারী সম্প্রদায়কে এই পবিত্র ভূমি থেকে বের করে দিয়ে পূর্বপুরুষদের মাতৃভূমিকে দখল করে এর মালিকানা লাভ করল। উল্লেখ্য যে ইতিপূর্বে হযরত মুসা আলাইহিস সালাম ওফাত করে ফেলেছিলেন। তো তার ওফাতের পূর্বে হযরত ইউশা আলাইহিস সালামকে আর্দে মুকাদ্দাস আক্রমণ করার জন্য তাকে সেনাপতি হিসেবে নিয়োগ করে দায়িত্ব দিয়ে যান। বনি ইসরাইলকে বলা হলো, বিজয়ী হয়ে অহংকারী হয়ে এই শহরে প্রবেশ করিও না, বরং কৃতজ্ঞ ব্যক্তিদের ন্যায় বিনয়ের সহিত প্রবেশ করো আর মুখে এটা বলবা যে ক্ষমা করো। কিন্তু তারা আদেশ অমান্য করে অহংকারীর ন্যায় মাথা উঁচু করে তারা ক্ষমা করো এর স্থলে গম দাও বলে বলে প্রবেশ করছে। মাগফিরাত কামনার আদেশ ছিল, কিন্তু তারা খাবার চাইতে চাইতে ওই শহরে প্রবেশ করলো, ফলে তাদের উপর আসমানি গজব নাজিল হলো। তবে এই আযাব ছিল তাউন রূপী মহামারী, একটা মহামারী যার নাম ছিল তাউন, যার কারণে মুহূর্তের মধ্যে 24,000 ইসরায়েলি মৃত্যু মুখে পতিত হলো। কয়েকদিন যাবৎ এই মহামারী ছিল, যাতে সর্বমোট 70,000 লোকের মৃত্যু হয়েছিল। কেউ কেউ বলেন হঠাৎ মৃত্যুর আযাব এসেছিল, যাকে বর্তমানে হার্ট ফেল বা হৃদরোগ আমরা যেটাকে বলি সেটা। ওই যে রোগের সম্মুখীন তারা হয়েছিল এটাকে এখন বলা হচ্ছে যে হার্ট ফেল বা হৃদরোগ। এই প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করেন, যার সারমর্ম কিছুটা এরকম, আর যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করতে থাকো এবং দরজার ভিতর দিয়ে প্রবেশ করার সময় সিজদা করে ঢুকো আর বলতে থাকো আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশীলদেরকে অতিরিক্ত দানও করব। অতঃপর জালেমরা কথা পাল্টে দিয়েছে
যা কিছু তাদেরকে বলে দেয়া হয়েছিল তা থেকে। অতঃপর আমি অবতীর্ণ করেছি জালেমদের উপর আযাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে। আরও বলা হচ্ছে, আর যখন তাদের প্রতি নির্দেশ হলো যে তোমরা এ নগরীতে বসবাস করো এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা, এবং বলো আমাদেরকে ক্ষমা করুন, আর দরজা দিয়ে প্রবেশ করো প্রণত অবস্থায়, তবে আমি ক্ষমা করে দেব তোমাদের পাপসমূহ। অবশ্য আমি সৎ কর্মীদিগকে অতিরিক্ত দান করব। অনন্তর জালেমরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে যা তাদেরকে বলা হয়েছিল। সুতরাং আমি তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখলে তো, যারাই আল্লাহ এবং আল্লাহর নবী, আল্লাহ রসুল এদের বিরোধিতা করে, এদের কথার অমান্য করে, তাদের উপর অতিশয় আযাব নেমে আসে। আর এটা ফিক্সড, যারাই তাদের কথার অমান্য করেছে তাদের উপর কোনো না কোনো আযাব নেমে এসেছে, কোনো না কোনো তাদের উপর অশান্তি নেমে এসেছে। এটা যুগে যুগে ইতিহাস সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি যারা করেছে তারা পুরস্কৃত হয়েছে, আর যারা অমান্য করেছে তারা তিরস্কৃত হয়েছে। তো এজন্য আমাদের উচিত যাতে আমরা আল্লাহ পাকের নবীর যে পয়গাম পেয়েছি, আমরা যে নির্দেশ আমরা পেয়েছি, যে আদেশ আমরা পেয়েছি, এগুলো যাতে আমরা মানি, গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি, সে অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি। মনে রাখবেন, আল্লাহ পাকের নবী বা রসুল যাদেরকে আল্লাহ পাক কোনো কওমের মধ্যে পাঠিয়ে থাকেন, কোনো অঞ্চলের মধ্যে পাঠিয়ে থাকেন, আর তাদেরকে যে পয়গাম দিয়ে পাঠান সেটা আল্লাহ পাকের পয়গাম থাকে। অর্থাৎ আল্লাহ পাক ওনাদেরকে যেভাবে নির্দেশ দেন তারা সেই নির্দেশ আমাদের কাছে পৌঁছান। এখানে নবী রসুলগণের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। আজ আমরাও দেখি আমাদের যুগের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবী রসুলদের পয়গামকে অস্বীকার করে, যারা নবী রসুলদের বার্তাকে অস্বীকার করে, মানতে নারাজ হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমি বলবো, যুগে যুগে যারাই এমন করেছে তারা কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তো আমি বা আমরা চেষ্টা করব আমাদের নবী করিম আলাইহিস সালাতুস সালাম যে বাণী আমাদের নিকট পৌঁছিয়েছে তার যতটুকু সম্ভব আমরা যাতে পালন করি। যেখানে আমাদের সম্ভব নয় রুজু করি, ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করি, কিন্তু এর বিরোধিতা না করি, এর ইখতিলাফ না করি, এটাকে কটাক্ষ না করি। আল্লাহ পাক আমাদের উপর, আমাদের অবস্থার উপর দয়ার নজর দিক। তো দর্শক, আপনারা শুনলেন ইউসা আলাইহিস সালামের কথা, ওনার কিছু জীবনের দিক সম্পর্কে জানলাম। আল্লাহ কারীম আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে স্বাস্থ্য পরামর্শ, হেলথ টিপ। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। Let's start our second segment, which is health tip, স্বাস্থ্যের পরামর্শ। তো আজকে আমরা আলোচনা করব এই সেগমেন্টে মানুষের নখ নিয়ে। আমাদের সবারই নখ আছে এবং নখ বড় হয়, ছোট হয়, আমরা নখ কেটেও ফেলি। তো নখ নিয়ে আজকে আলোচনা করব। তো রিসার্চাররা বলছে যে প্রতি মাসে মানুষের নখ বা নখ 3.47 মিলিমিটার বাড়ে। কখনো যদি নখ আমাদের ভেঙে যায় তাহলে এই একটা পূর্ণ নখ গজাতে প্রায় 6 মাসেরও বেশি সময় লাগে। বলা হয়ে থাকে যে নখ আর চুল, মানুষের নখ আর চুল, এটা হচ্ছে ক্যারোটিন নামক এক ধরনের উপাদান দ্বারা তৈরি। ক্যারোটিন, এটার মধ্যে প্রোটিনও থাকে। তো এজন্য এই উপাদান থাকার কারণে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের নখ আর চুল যখন কাটা হয় তখন আমাদের ব্যথা অনুভূত হয় না বা অনুভব হয় না। কেন? ওই ক্যারোটিন নামক উপাদানের কারণে। গবেষণার মধ্যে এসেছে নারীদের অপেক্ষা পুরুষের নখ তাড়াতাড়ি বাড়ে, বেশি বাড়ে, তাড়াতাড়ি বাড়ে। এবং নখ সাধারণত গরমকালে একটু বেশি বেড়ে থাকে, শীতকালে একটু কম বাড়ে। আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে নখ থেকে কখনো কোনো পানি বের হয় না বা ঘাম ঝরে না, যেটা গবেষণার মধ্যে এসেছে। এবং বলা হচ্ছে আমাদের যে নখ
যেমন অনেকে নখ যখন আমাদের বৃদ্ধি পায় তখন নখ শুধু কোনো একটা আঙ্গুলের এই যেখানে এটা অবশিষ্ট বা অবস্থিত, যেখানে এই নখটা, এই অংশটাকেই আপনার হিফাজত করছে না, নিরাপদ করছে না, বরং এই পুরো আঙ্গুলগুলোকেই কী করছে, নিরাপদ করছে। তো নখের অনেক ফায়দা আছে। তো বলা হচ্ছে যে মানুষ, যে বান্দা, যে ব্যক্তি বেশি পরিমাণে পানি খায় তাদের নখের স্বাস্থ্যগুলো ভালো থাকে, অর্থাৎ নখ বাড়বে, তাড়াতাড়ি বাড়বে, নখের বিভিন্ন ধরনের যে অসুবিধা থাকে, যে ধরনের সমস্যাগুলো থাকে, এগুলো থেকে রোধ হবে। তো এই জন্য আমাদেরকে বলা হচ্ছে যে বেশি বেশি যাতে আমরা পানি পান করি, এতে করে নখের যে রোগগুলো আছে এগুলো কমে যাবে। নখের ধরন দেখে বোঝা যায় যে কি কি রোগ হবে বা হতে পারে। অনেক সময় অনেকের নখ ভাঙা থাকে, অনেকের নখ বাঁকা থাকে, অনেকের দেখবেন যে এখানে নখের নিচে সাদা অর্ধচাঁদের মতো কখনো কখনো হয়ে থাকে। তো বলা হচ্ছে এই ধরনের যখন চিহ্ন দেখা দিবে তখন বুঝে নিতে হবে যে আয়রনের কমতি আছে। তো এজন্য বলা হচ্ছে যে নখ দেখলে অনেক সময় অনেক রোগ সম্পর্কে জানা যায়, ডাক্তাররা এগুলো জানতে পারে। বলা হচ্ছে শারীরিক পরিবর্তন, এটা নখ আর চুল দেখলে বোঝা যাবে যে আপনার শারীরিক পরিবর্তন কিভাবে হচ্ছে। তো এজন্য নখের হিফাজত রাখা, নখ এটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটাকে যথাযথ যত্ন নেওয়া এটাও আমাদের উচিত। এবং বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল এবং পানি, এই জিনিসগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের নখ এটা তাড়াতাড়ি গজাবে, ভালো থাকবে, নখের যে শেপ এটাও ভালো থাকবে। এবং নখের ব্যাপারে আমরা কিতাবের মধ্যেও পাই যে নখ কাটা এটা সুন্নাতে মোবারাকা, এবং নখ কাটা, শুক্রবারে নখ কাটা এটা কিন্তু মুস্তাহাব। আর নখ কাটার কিছু সুন্নত পদ্ধতিও আছে, এটাও আপনাদেরকে বলে দেয়। সেটা হচ্ছে যেমন আমরা যখন মোনাজাত ধরি, হ্যাঁ, মোনাজাত ধরার সময় আমাদের হাতে এভাবে থাকে, তো আমাদের ডান হাতের এই যে শাহাদত আঙ্গুল থেকে শুরু করে একেবারে সিরিয়ালি বাই আমাদের এই বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত আমরা সিরিয়ালি বাই কেটে ফেলবো। আমাদের এই ডান হাতের আবার আপনার বৃদ্ধাঙ্গুলি এটা বাকি থাকে, তো এটা লাস্টে কাটবো। তো এটাই হচ্ছে নখ কাটার, হাতের নখ কাটার সুন্নাত পদ্ধতি। তো এভাবে করে পায়ের নখগুলোও আপনারা এক জায়গা থেকে একদম শেষ মাথা পর্যন্ত কেটে ফেলতে পারেন। তো বুধবারে নখ না কাটার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এবং 40 দিনের বেশি যাতে না হয়ে যায় এর আগে যাতে আমরা নখ কেটে ফেলি। তো নখ এটা মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটি বিষয়। তো এটার হিফাজত করতে হবে, এটার যত্ন নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নখের হিফাজত করার কাছে। এখানে একটা বিষয় বলেও দিই, অনেক ইসলামী বোনেরা নখকে বেশি লম্বা করে ফেলে। তো নখ লম্বা করা এটা উচিত নয়, এটা ভালো কাজও নয়, ইসলামের মধ্যে এটা একটা মন্দ কাজ। তো আমাদের উচিত যাতে আমরা ইসলাম যেটাকে বারণ করেছে সেই মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ করিম আমরা যাকে যে শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক আসুন আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট শুরু করি, যার নাম হচ্ছে কিতাবের বিবরণী। আজকে আমার সামনে যে কিতাবটি আছে এই কিতাবটি অনেক বিখ্যাত একটি কিতাব, এবং দাওয়াত ইসলামীর শুরুর লগ্ন থেকে আমরা এই কিতাবটি দেখে আসছি, বা এই কিতাব আমরা যখন মাদানী মহলে এসেছিলাম তখন থেকে আমরা এই কিতাবটি দেখতে পাই। আপনারা অনেকে এই কিতাবের সাথে পরিচিত। আর এই কিতাবের নামই হচ্ছে নেকির দাওয়াত। আর দাওয়াত ইসলামী সংগঠনটাই নেকির দাওয়াত নিয়েই সম্পর্কিত, এখানে নেকির দাওয়াত দেওয়া হয়ে থাকে। তো এই কিতাবটির মধ্যে এমন এমন নেকির দাওয়াত সম্পর্কে আলোচনা এসেছে যেটা শুনলে আমার আপনার ঈমান তাজা হয়ে যাবে। আচ্ছা, এখানে লেখা আছে যে এটা নেকির দাওয়াত, এটা প্রথম অংশ, এটার হয়তো বা আরও অনেক অংশ থাকতে পারে। এবং এখানে লেখা আছে যে ফয়জানে সুন্নাত দ্বিতীয় খণ্ডের একটি অধ্যায় হচ্ছে এই নেকির দাওয়াত। এবং এর লেখক আপনারা সবাই জানেন যে শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরতুল আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী যেই দামাত বারকাতুমুল কুদসিয়া। এর সর্বমোট যে পৃষ্ঠা সংখ্যা এখানে এসেছে তা হচ্ছে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তা হচ্ছে 502 502 পৃষ্ঠা। তো এর টোটাল পেজ সংখ্যা। তো আজকে এখান থেকে কিছু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে এই কিতাবটার মধ্যে কি কি আলোচনা এসেছে। শুরুতে আমি যাচ্ছি এই কিতাবের 41 পেজের মধ্যে। এখানের মধ্যে একটি ঘটনা এভাবে এসেছে
ভারতের এক ইসলামী ভাইয়ের বর্ণনার সারাংশ হলো, দাওয়াত ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পূর্বে আমি গুনাহের রোগে চূড়ান্ত পর্যায়ে আক্রান্ত ছিলাম। সারাদিন মজুরি করে যা উপার্জন হতো তা দিয়ে আল্লাহর পানা মদ কিনে খুবই আমোদ ফুর্তি করতাম, চিৎকার করতাম, গালিগালাজ করতাম এবং মাতা পিতা ও প্রতিবেশীদের খুবই কষ্ট দিতাম। এছাড়াও আমি অনেক বড় জুয়ারি ও নিকৃষ্ট বেনামাজি ছিলাম। এভাবে অলসতায় আমার জীবনের মূল্যবান সময় নষ্ট হতে থাকে। শেষ পর্যন্ত আমার ভাগ্যের তারকা প্রজ্বলিত হলো। এটা হলো যে সৌভাগ্যক্রমে আমি এক দাওয়াত ইসলামের জিম্মাদার ইসলামী ভাইয়ের সাথে সাক্ষাৎ করি বা আমার সাক্ষাৎ হলো। তিনি আমাকে ইনফিরাদি কোশিশ করে মাদানী কাফেলায় সুন্নাতে ভরা সফর করার উৎসাহ দিলেন। তার মিষ্ট ভাষায় এমন প্রভাব ছিল যে আমি না বলতে পারলাম না এবং আমি সাথে সাথে 3 দিনের মাদানী কাফেলার মুসাফির হয়ে গেলাম। মাদানী কাফেলায় আশিকানে রসুলদের সংস্পর্শ পেলাম এবং দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত রিসালাও পড়তে লাগলাম, যার দ্বারা এই বরকত অর্জন হলো যে আমার মতো বেনামাজি, মদ্যপায়ী, জুয়ারি শুধু তওবা করে নামাজি নয়, বরং সাদায়ে মদিনা অর্থাৎ ফজরের নামাজের জন্য যে মুসলমানকে জাগানো হয়, এটা দাওয়াত ইসলামের একটি পরিভাষা, যে সাদায়ে মদিনা এবং অন্যদেরও মাদানী কাফেলার মুসাফির হওয়ার উৎসাহ প্রদানকারী হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আমার ইনফিরাদি কোশিশে এই বয়ান দেয়া পর্যন্ত 30 জন ইসলামী ভাই মাদানী কাফেলার মুসাফির হয়েছে এবং এখন আমি একটি মসজিদের মুয়াজ্জিন আর মাদানী কাজের সারা জাগানোর চেষ্টায় রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দাওয়াত ইসলামীর মহলের বরকতে দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা যখন এই ইসলামী ভাইকে মদ্যপায়ী ওনাকে যখন নেকির দাওয়াত দিলেন, যখন বুঝালেন, আল্লাহ পাকের পথের দিকে আহ্বান করলেন, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিলেন, তখন উনি সেই দাওয়াত পেয়ে নিজের মধ্যে এত পরিবর্তন আনলো যে একজন মদ্যপায়ী কোথায় পৌঁছে গেল? মুয়াজ্জিনের দরজায় পৌঁছে গেল, মুয়াজ্জিনের মর্যাদায় পৌঁছে গেল। তো নেকির দাওয়াতের আসলে অনেক ফায়দা। আমরা নিজেদেরকে দেখি যে আজ আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, দ্বীনের দাওয়াত দিচ্ছি এবং অসংখ্য মুবাল্লিগ আপনাদের সামনে আসে, চ্যানেলেও আসে বা আপনাদের এলাকায়ও আসে। তো একটু চিন্তা করুন যে আজ আমরা কোথায় ছিলাম, আমাদেরকে দাওয়াত ইসলামী কোথায় এনে দিয়েছে। তো নেকির দাওয়াতের অনেক অনেক বেশি ফজিলত আছে। তো নেকির দাওয়াত এটা আমাদের দেওয়া উচিত, নিজেকেও সংশোধন করা উচিত, নিজের আশেপাশে ইসলামী ভাইদেরকেও সংশোধন করা উচিত। এই কিতাবের 133 পৃষ্ঠায় কসমের ব্যাপারে আলোচনা এসেছে। অনেকে আমরা কসম করে থাকি। তো মদিনার তাজদার, রসুলদের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর সাথে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া, প্রাণী হত্যা করা আর মিথ্যা কসম করা, এই সকল কাজ কবিরা গুনাহ। মিথ্যা কসম করা। হযরত সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু সালামকে সিজদা না করার কারণেই শয়তান অভিশপ্ত ও বিতাড়িত হয়েছিল। তাই সে তার ক্ষতি সাধন করার ফন্দিতে অর্থাৎ আদম আলাইহিস সালামের ক্ষতি সাধন করার ফন্দিতে সুযোগ খুঁজছিল। হযরত সৈয়দনা আদম ও হাওয়া আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তোমরা উভয়ে জান্নাতে অবস্থান করো, যা যা ইচ্ছা হয় আনন্দ ভরে খাও, কিন্তু ওই বৃক্ষটির দিকে গমন করবে না। শয়তান কোনোভাবে আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এর নিকট এসে বলল, আমি কি আপনাদেরকে সজরে খুলটি অর্থাৎ চিরজীবী হতে পারার বৃক্ষটি দেখিয়ে দিব? হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম অগ্রাহ্য করে দিলেন। এবার শয়তান কসম করল, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। সর্বপ্রথম কসম কে করেছে? এখান থেকে মাদানী ফুল পাই। সর্বপ্রথম কসম করেছে শয়তান। সে বলছে, কসম করে বলছি আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। এরা মনে করলেন যে অর্থাৎ আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এরা মনে করলেন যে আল্লাহর নামে মিথ্যা কসম কে করতে পারে। এই ভেবে হযরত সাইয়্যিদাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তা হতে সামান্য খেলেন। অতঃপর হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে খেতে দিলেন, তিনিও খেয়ে নিলেন। অষ্টম পারার সূরা আরাফের 20 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর শয়তান তাদের মনে এই আশঙ্কা সঞ্চয় করল যে তাদের সম্মুখে অনাবৃত করে দেবে তাদের লজ্জার বস্তুগুলো,
যা তাদের থেকে গোপন ছিল, এবং বলল, তোমাদেরকে তোমাদের প্রতিপালক এই বৃক্ষ থেকে এজন্য নিষেধ করেছেন যে তোমরা উভয় ফেরেশতা হয়ে যাবে অথবা চিরজীবী হয়ে যাবে। এবং তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষী। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে লিখেছেন, ইবলিস শয়তান মিথ্যা কসম করে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, আর সর্বপ্রথম মিথ্যা কসমকারী ছিল ইবলিসই। হযরত আদম আলাইহিস সালামের ধারণাতেও ছিল না যে আল্লাহ তাআলার নাম নিয়ে কেউ মিথ্যা কসম খেতে পারে, তাই তিনি তার কথায় বিশ্বাস করেছিলেন। তো আমরা শুনলাম কসম, মিথ্যা কসম করা, যারা মিথ্যা কসম করে, আল্লাহ তাআলার নামেও মিথ্যা কসম করে, বা কোনো একটা বস্তুকে নিয়েও কসম করে, ওটার কসম, এটার কসম, এটা বলে কি করে, এটা কেন করে? সামনের যে ব্যক্তির সামনে সে কসম করছে ওই ব্যক্তির বিশ্বাসকে অর্জন করার জন্য কসমটা খায়। কিন্তু বলা হচ্ছে মিথ্যা কসমকারী কবিরা গুনাহের শামিল। এজন্য আমাদের উচিত আমরা যাতে মিথ্যা কসম থেকে বেঁচে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যের 1 বিঘা পরিমাণ জমিও অবৈধ পন্থায় ভোগ করবে, কিয়ামতের দিন তার গলায় 7 জমির মালা পরিয়ে দেওয়া হবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে মিথ্যা কসম থেকে হেফাজত করুক। এই কিতাবের 388 পেজের মধ্যে কি এসেছে আসুন আমরা সেটাও শুনে নিই। 388 পৃষ্ঠার মধ্যে এসেছে দুটি ফরমানে মুস্তাফা। কি বলা হচ্ছে? তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, গুনাহ হয়ে যাবার পর কোনো নেক আমল করে নিবে, কেননা ওই নেক আমল ওই গুনাহটিকে মুছে দিবে, আর লোকজনের সাথে সৎ ব্যবহার করবে। এটাও কিন্তু একটা নেকির দাওয়াত। আরেকটি ফরমানে মুস্তাফা এভাবে এসেছে, গুনাহের পরপর নেক আমলকারীর দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যার ছোট লৌহ বর্মটি তার গলা চেপে ধরল, পরে সে যখন নেক আমল করে তখন তার বর্মের একটি কড়া খুলে যায়, আবার যখন সে অপর কোনো নেক আমল করে তখন বর্মটির অপর কড়াও খুলে যায়, এমনকি বর্মটির শেষ পর্যন্ত মাটিতে পড়ে যায়। তো আমাদের উচিত আমরা যখন কোনো গুনাহ করব সাথে সাথে কোনো নেকির কাজ করে নিব, যাতে করে আমরা যে গুনাহ করে ফেলেছি এই থেকে মাফ পেয়ে যাই, আল্লাহ পাকের দয়া পেয়ে যাই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির দাওয়াত দেওয়ার, নেকির দাওয়াত শোনার, গ্রহণ করার এবং আমল করার সে তৌফিক দান করুক। নেকির দাওয়াত এই কিতাবটি যদি আপনি সংগ্রহ করেন আরও বিশাল বিস্তর আলোচনা আপনারা পড়তে পারবেন এবং জানতে পারবেন অনেক কিছু। তো আপনাদেরকে অনুরোধ করব, এই কিতাবটি যদি আপনারা পেতে চান তাহলে আমাদের মাকতাবাতুল মদিনার স্টল যেখানে আছে এবং যেখানে যেখানে আমাদের মাকতাবাতুল মদিনার শাখা আছে আপনারা সেখান থেকে এটার হার্ড কপি গ্রহণ করতে পারেন। আর যদি আপনাদের হার্ড কপি গ্রহণ করতে কষ্ট হয় বা কোনো অসুবিধা হয় তাহলে আপনারা সফট কপি আপনার হাতের নাগালেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে www.dawatislami.net এই ওয়েবসাইটের মধ্যে গেলেই আপনারা বুক সার্চের মধ্যে এই কিতাবটির নাম দিলে এই কিতাবটি আপনাদের সামনে সফট কপি আকারে চলে আসবে। আল্লাহ করিম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টের দিকে অগ্রসর হয়ে, যার নাম হচ্ছে আচরণ বিষয়ক দক্ষতা। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি। দর্শক, আমরা আমাদের শেষ সেগমেন্টে চলে এসেছি, যার নাম হচ্ছে সফট স্কিল, আচরণ বিষয়ক দক্ষতা। মনে রাখবেন এখন 21st সেঞ্চুরি চলছে, আর এই দুনিয়ার মধ্যে যদি এখন আমরা টিকে থাকতে চাই তাহলে নিজেকে এক্সপ্রেসিভ হতে হবে, নিজেকে সেটাকে কি বলে অন্যের সামনে প্রেজেন্টেটিভ হতে হবে। তো আজকের আলোচনায় যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে, যে আমি নিজেকে কতটুকু ফুটিয়ে তুলছি অপরের সামনে। তো প্রেজেন্টেশন এটা বিভিন্নভাবে হতে পারে। আমি নিজেকে প্রেজেন্ট অনেকভাবে করতে পারি। অ্যাজ এ স্টুডেন্ট আমরা টিচারের সামনে নিজেকে প্রেজেন্ট করি, আমরা নিজেদের সাবজেক্টগুলোকে নিজেদের সামনে অপরের সামনে প্রেজেন্ট করি, আমরা বিজনেসম্যান নিজেদের প্রোডাক্টের ব্যাপারে অন্যের কাছে প্রেজেন্ট করি, আমরা রিসার্চার আমাদের রিসার্চগুলো মানুষের কাছে তুলে ধরি। তো প্রেজেন্টেশন আমরা কোনো না কোনো ক্ষেত্রেই করে থাকি। তো এই ক্ষেত্রে নিজেকে কিন্তু যত বেশি আমরা এক্সপ্রেসিভ করতে পারবো তত বেশি আমাদের জন্য ভালো হবে এবং এই দুনিয়ার মধ্যে আমরা কম্পিটিশনের মধ্যে এগিয়ে যেতে পারবো। তো এজন্য নিজেকে এক্সপ্রেসিভ করার এবং প্রেজেন্টেটিভ করার চেষ্টা করবেন। তো প্রেজেন্টেশন এটা তখনই আপনার ইউজফুল হবে যখন 3টা বিষয়ের প্রতি আমরা লক্ষ্য রাখব, যখন মনোযোগী হব। নাম্বার 1, মেইন আইডিয়া। জি হ্যাঁ, মেইন আইডিয়া আপনার কি, আপনি যে বিষয়ে রিপ্রেজেন্ট করবেন, আপনি যে বিষয়ে প্রেজেন্টেশন দিবেন সেটার মেইন আইডিয়া কি, আপনি কি করতে চাচ্ছেন।
আপনার এই জিনিসটা কেমনভাবে হবে। তো এটা আপনার মেইন আইডিয়া, আপনাকে অবশ্যই মানুষের কাছে বুঝিয়ে দিতে হবে। এরপর অডিয়েন্স যারা আপনার সামনে আছে তারা কি চাচ্ছে, কি পেতে চাচ্ছে আপনার কাছ থেকে, আর আপনি কি ডেলিভার করছেন, এটাও কিন্তু প্রেজেন্টেশনের একটা স্টেপ। এরপর হচ্ছে অবজেক্টিভ যদি আপনার ক্লিয়ার না হয়, আপনি কি অবজেক্টিভ, আপনার কি উদ্দেশ্য, কি মোটিভ, আপনার রিপ্রেজেন্ট যেটা করছেন এটার অবজেক্টিভ কি, এটা যদি আপনি তুলে ধরতে না পারেন তাহলে কিন্তু অনেক সময় প্রেজেন্টেশন খারাপ হয়ে যায়। যেখানে আপনারা প্রেজেন্টেশন করবেন, যেমন আমরা স্কুলে প্রেজেন্টেশন করি, এরপর আমি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে প্রেজেন্টেশন করি, এরপর কোনো একটা প্রোগ্রামে প্রেজেন্টেশন করি, হ্যাঁ, অনেকে মুবাল্লিগ, আমরা বয়ান করি, এটাকেও প্রেজেন্টেশন বলে। আপনার বয়ানকে আপনি ডেলিভার করছেন, স্পিচকে আপনি ডেলিভার করছেন। তো এই ক্ষেত্রে যেখানে আপনি প্রেজেন্টেশন করবেন, যেখানে আপনি নিজেকে এক্সপ্রেস করবেন, তো সেখানে যে সময়ে আপনার প্রেজেন্টেশন শুরু হবে এর 30 মিনিট আগে চলে যাওয়ার বা কিছু সময় আগে চলে যাওয়ার চেষ্টা করবেন, যাতে করে ওখানের মহল, আপনি যেখানে আজকে স্পিচ দেবেন, আপনি যেখানে আজকে আপনার ভেতরের যে জিনিসগুলো আছে এগুলোকে ডেলিভার করবেন, তো সেই মহলটা আগে দেখে নেবেন এটা কি আপনার জন্য সুইটেবল নাকি, বা আপনাকে কেমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে, আপনি কিভাবে বলতে হবে। আচ্ছা, ওখানে যারা যে শ্রেণীর মানুষ আপনার এই স্পিচটা আজকে শুনবে তারা কোন শ্রেণীর মানুষ, তারা কি ছোট নাকি স্টুডেন্ট লেভেলের মানুষ, নাকি বিজনেসম্যান লেভেলের মানুষ, নাকি তারা মধ্যবয়স্ক মানুষ। মানুষ বুঝে আপনি আপনার স্পিচটা দিবেন। আপনি যদি বড়দেরকে ছোটদের বয়ান শুনিয়ে দেন বা ছোটদেরকে বড়দের বয়ান শুনিয়ে দেন তাহলে তো সেটা কাজে আসবে না। তো এজন্য সেখানে আগে চলে যাওয়ার চেষ্টা করবেন, এবং সেখানে যে সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে, সেখানে যে আপনার প্রজেক্টর লাগানো হয়েছে সেগুলো সব ঠিক আছে কিনা আপনি একটু নিজে চেক করে নেবেন, আপনার সুইটেবল হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো যখন আপনি করে নেবেন আপনার প্রেজেন্টেশন কিন্তু গুড হবে, ওয়েল হবে। আচ্ছা, একটা প্রেজেন্টেশনের ভালো হওয়া এটা কিন্তু নির্ভর করে স্টার্টিং টু এন্ডিং, স্টার্টিং আর এন্ডিংয়ের উপর ভালো প্রেজেন্টেশন সেটা নির্ভর করে, ডিপেন্ড করে। তো যাদের স্টার্টিং এবং এন্ডিং ভালো হবে তারা কিন্তু প্রেজেন্টেশনের অল ওভার তারা ভালোভাবে বলতে পারে। তো বলা হচ্ছে যে যারা অভিজ্ঞ মানুষ ওরা বলছে যে আপনি যদি প্রেজেন্টেশনের স্টার্টিংটা একটা স্টোরির মাধ্যমে শুরু করতে পারেন, কোনো গল্পের মাধ্যমে শুরু করতে পারেন, তাহলে দর্শকদের নজর আপনি কাটতে পারবেন, দর্শকদের মন আপনি কাটতে পারবেন, তাদের মন আপনার দিকে ঝুঁকে যাবে, আপনি কি বলতে চাচ্ছেন সেটা তারা শুনতে চাইবে। তো এজন্য স্টার্টিংয়ে একটি স্টোরি দিয়ে শুরু করবেন, যাতে করে দর্শক আপনার প্রেজেন্টেশনটা শুরু থেকে শেষ অবধি শুনতে পায় বা শুনে এবং মনোযোগ দিয়ে শুনে। এজন্য প্রেজেন্টেশনকে একটা স্টোরির মাধ্যমে শুরু করবেন। আল্লাহ তাআলা আমরা যারা মুবাল্লিগ এদেরকেও একটা ভালো রিপ্রেজেন্টার হিসেবে গড়ে তোলার নিজেকে সে তৌফিক দান করুক, এবং যে লেভেলেরই আমরা প্রেজেন্টেশন করি তাদের সবাইকে প্রেজেন্টেশনের যে ধাপগুলো আছে, স্টেপগুলো আছে, সেগুলো মাথায় রেখে প্রেজেন্টেশন দেওয়ার সে তৌফিক দান করুক। এই বর্তমান যুগে নেকির দাওয়াত দিতে গেলেও প্রেজেন্ট করতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়, মানুষকে ফুটিয়ে তুলতে হয়। তো এ ব্যাপারেও আগে নিজেকে একটু শিখে নিয়ে নিজেকে ফিট করে এই ধাপগুলোতে, এই স্টেজগুলোতে এরপর নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আপনারা দেখেছেন অনুষ্ঠান বিশেষ কিছু তথা বলে আজকে এখানে শেষ। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বিশেষ কিছু তথ্যাবলী আসুন সবে জানি।